আসসালামু আলাইকুম। ভাইজান আপনার নামটা বলতেন যদি? আব্দুল মমিন, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বীরগঞ্জ। বীরগঞ্জ। আচ্ছা, আমিও এখন আছি বীরগঞ্জে। আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। তো আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের ১ম জুমা হুম, এবং এই জুমায় দিনে আসলে সবাইকে জানাই জুমা মোবারক। তো আসলে এই পবিত্র মাহে রমজানটা যখন আসে আমাদের দিলে খুব একটা শান্তি লাগে। হ্যাঁ, খুবই অবশ্যই। ভালো একটা লাগায় কাজ করে। আমরা এই যে রোজা রাখতেছি, সিয়ারি খাচ্ছি, তারপর আপনার ইফতার করতেছি, নামাজ পড়তেছি। কিন্তু রমজানের পরে আসলে এই নামাজের যে আগ্রহটা সেটা আসলে অনেকের মধ্যেই কমে যায় আমাদের। হুম, তো আমরা সবাই এই রমজান মাসে যেরকম আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, ইনশাআল্লাহ আমরা রমজানের পরেও সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। চেষ্টা কারণ করবো। আল্লাহর রাস্তায় আমাদের চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে। হুম, দুনিয়াতে আমরা এই যে কত দূর দূরান্ত থেকে কাজ করার জন্য জীবিকার তাগিদে কিন্তু আমি ঢাকা থেকে কর্ম করার জন্য ফ্যামিলির জন্য কিন্তু আমি এই এত দূর চলে আসলাম বীরগঞ্জে। তো আসলে জাস্ট আল্লাহর রাস্তায় ছোট্ট একটি সময় সেটা আমরা আসলে ব্যয় করতে পারতেছি না। নামাজের সময় আমাদের অলসতা লাগে, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মনে হয় যে আমরা অনেক কাজ আছে বা আছে। তো এই জিনিস আসলে করা যাবে না। আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। যার, যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করব। আপনি যদি কিছু আপনার কিছু বলতেন, যেহেতু আপনি একজন হাফেজ বা আপনি কি হাফেজি বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, জি, হাফেজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মুমিন ভাই হচ্ছেন একজন হাফিজি পড়তেছে নতুন। তো যদি আপনি যদি সামান্য কিছু একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। যাই হোক, বড় ভাই অনেক কিছু বলছে, অনেক মূল্যবান কথা বলছে। আমরা যদি বড় ভাইয়ের কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনে ইনশাআল্লাহ আশা করা যায় সফলতা আসতে পারে। আমরা যেরকম ভাবে রমজান মাসে ইবাদত করতেছি, বাকি মাসগুলোতে আমরা এরকম ভাবে ইবাদত করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক কথাগুলোর উপর আমল করার। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।